নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো রাই শাক ভাজি। চলুন দেখে নিই আমি রাই শাক কীভাবে ভাজি করছি। আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এখানে আমি রাই শাক নিয়ে নিয়েছি। এই শাকগুলো এখন আমি পরিষ্কার করে বেছে নেব, দিয়ে ভালো করে কেটে নেব কুচি কুচি করে। রাই শাকগুলো অনেক কচি কচি, এইভাবে আমি বেছে নেব শাকগুলো। আমি এইভাবে শাকগুলো বেছে নেব, ডাঁটা ফেলে এইভাবে বেছে নেব। শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি শাকগুলো কুচি কুচি করে কেটে নেব। শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে নেব সামান্য একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে নেব একটা তেজপাতা দু টুকরো করে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি এবার দিয়ে নেব 3-4 কোয়া রসুন, আমি থেতো করে নিয়েছি রসুনটা, আর দিয়ে নেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ভালো করে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে নেব। এবার আমি দিয়ে নিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার আমি হলুদ লবণ দিয়ে ভালো করে শাকটা একটু নেড়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে দেখে নেব, শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে শাকটা ঝরঝরা করে ভেজে নেব। শাকটা দেখুন ভাজতে ভাজতে কতটা কমে গেল। আমি এক আটি শাক নিয়েছিলাম, প্রায় 250 গ্রামের মতো। শাকগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা নামিয়ে নেব। আমার শাক রান্না কমপ্লিট। আপনারা দেখলেন আমি রায়ের শাক বা সর্ষের শাক কীভাবে রান্না করলাম। আপনারাও শীতকালে বাজার থেকে এনে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। শাকটা খেতে খুব ভালো লাগে। আমার এই শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লেগেছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।